আজও ভালোবাসি তোমায়। হায়রে ভালোবাসা, চাইলো আমায় কতজনা, আমি কাউকে মন দিলাম না। পরিশেষে আমি পড়লাম একটি মেয়ের প্রেমে। দেখিনি আমি কখনো তাকে, সে নাহি আমায় চেনে। দেখলাম আমি আনমনা মনে বসে আছে এক মেয়ে, চুপচাপ পার্কেরই এক কোণে। হঠাৎ কি যেন মনে করে সবকিছু ভুলে চলে গেল সে তার ভ্যানিটি ব্যাগটি ফেলে। আমি বুঝতে পারছিলাম না কিভাবে কথা বলবো মেয়েটির শোনে। খোদা যেন এই মুহূর্তে সাহস দিল আমার এ মনে। আমি সোজা গিয়ে ব্যাগটি নিয়ে চলে গেলাম একটু দূরে। ভেবো না পাঠক বন্ধুরা, চুরি করছি আমি ব্যাগ তার। কিছু দূরে যেতেই ব্যাগের কথা স্মরণ করে চলে আসলো মেয়েটি আগের জায়গায় আবার। আমি দেখলাম মেয়েটি কিছু খুঁজছে। আমি ভাবলাম এই তো সুযোগ কথা বলার। ব্যাগটি সামনে ধরতেই সে বলল, ব্যাগটি আমার। থ্যাঙ্কস ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তবু তাকে বললাম, আমি জাহিদ। মেয়েটি অনেক চালাক। মেয়েটি হেসে বলল, যে কোনো মেয়ের সাথে কথা বলার ধরনটি তো আপনার অনেক ভালো। যেহেতু আপনি আপনার নাম বললেন, সেহেতু আমার নাম বলতে না চাইলেও সম্মানের খাতিরে বলতে হয়। আমি প্রিয়া। বলেন, আর কি জানতে চান? আমি বললাম, রেগে যাচ্ছেন? প্রিয়া বলল, না। আমি বললাম, আজ এতটুকুই থাক, আর কিছু জিজ্ঞেস করব না। এই বলে সোজা চলে গেলাম আমি। প্রিয়া হা করে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, আর নিজে নিজেই বলছিল, কি অদ্ভুত ছেলেটি। তারপর মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে অনেকবার বিরক্ত করেছি প্রিয়াকে। আমায় একদিন বলল, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়ে গেছে। কি চাও তুমি আমার কাছে? আমি বললাম, আই লাভ ইউ। প্রিয়া বলল, কি? আমি বললাম, তোর মোবাইল নাম্বারটা আমায় দিবে? প্রিয়া বলল, না, কখনো না। আমি বললাম, কই যাচ্ছ তুমি? প্রিয়া বলল, তোমায় বলবো কেন? বললে আমার পিছু নেবে? আমি বললাম, পিছু নেব না তোমার। আজকে ইচ্ছে ছিল বড় তোমার সাথে হাঁটার। তুমি কি পাগল? এই বলে প্রিয়া চলে গেল। বাসায় গিয়ে প্রিয়া সব কথা তার মাকে জানালো। তার মা শুনে বলল, ওই ছেলেটি তোকে পাগলের মতো ভালোবাসে। ও কখনোই তোকে ছাড়বে না, দেখিস। প্রিয়া বলল, মা, আমি জানি মা, ও আমাকে অনেক ভালোবাসে। আবার একদিন হঠাৎ করে প্রিয়ার সাথে দেখা হয়ে গেল আমার। আমি বললাম, মনটা কেমন আছে তোমার? গম্ভীর গলায় বলল, ভালো। প্রিয়া নিজে থেকে আমাকে বলল, জাহিদ, তুমি কি আমায় ভালোবাসো? শুনে তো আমি অবাক। আনন্দে আত্মহারা হয়ে বললাম, অনেক। প্রিয়া বলল, তাহলে আমি একটি শর্ত দেব তোমায়, রাখতে পারবে? যদি রাখতে পারো, তবে আমি শুধুই তোমার, অন্য কারো কখনোই হব না। আমি বললাম, তোমার যে কোনো শর্তেই আমি রাজি। প্রিয়া বলল, তুমি আমার সাথে 3 মাস কোনো যোগাযোগ করতে পারবে না। আমি বললাম, তোমায় না দেখে এক মুহূর্তেও থাকতে পারি না যে আমি। প্রিয়া বলল, থাকতে হবে। এই কথা বলে চলে যেতে শুরু করলো। আমি বললাম, অন্তত তোমার মোবাইল নাম্বারটা আমায় দিয়ে যাও। প্রিয়া বলল, না, সম্ভব না। প্রিয়া যাবার সময় আরেকটি কথা আমায় বলল, জাহিদ, আমি তোমার অপেক্ষায় থাকবো। ঠিক 3 মাস পরেই তুমি আমার বাসায় এসো। এসো, কিন্তু দেরি করো না জাহিদ। আমি একবারও বুঝতেই পারিনি কেন প্রিয়া এমন কথা এভাবে আমায় বলল। আমি জানতাম না যে প্রিয়ার আয়ু ছিল এ ধরনের বুকে মাত্র 3টি মাস। আমি বুঝতেও পারিনি বিধাতা যে আমার সাথে করছে উপহাস। প্রিয়া বাঁচার জন্য এ কয় মাস নিয়মিত খাওয়া দাওয়া করলো, ওষুধ খেলো। যে কিনা ওষুধ খেত না, খাওয়া দাওয়া করতো না, সবই ছিল আমার জন্য তার বেঁচে থাকার চেষ্টা। 2 মাস 20 দিন পর প্রিয়ার অবস্থা ক্রমশ খারাপ হয়ে গেল। প্রিয়া মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, আমি জাহিদকে কথা দিয়েছি, মা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই শুধু জাহিদের জন্য। আমি কেন জাহিদকে আমার মোবাইল নাম্বারটা দিলাম না বলতে পারো? আমি ওর মোবাইল নাম্বারটা কেন নিলাম না? অনেক কষ্টে কাটলো আমার 3টি মাস। সকালে উঠে কোনো রকমে সেজে দৌড় দিলাম আমি প্রিয়ার বাড়ির দিকে। কলিং বেল বাজতেই প্রিয়ার মা এসে দরজা খুলে দিল। আমায় বলল, তুমি জাহিদ? আমি বললাম, হ্যাঁ। প্রিয়াকে একটু ডেকে দিবেন? সাথে সাথে আন্টি কাদো সুরে বলল, তুমি একটু দাঁড়াও বাবা, আমি আসছি। আমি বাইরে দাঁড়িয়েই রইলাম। কিছুক্ষণ পর আন্টি এসে একটি ডায়েরি হাতে দিয়ে বলল, এটা তোমাকে প্রিয়া দিতে বলেছে। আমি বললাম, প্রিয়া কই আন্টি? আন্টি বলল, প্রিয়া
প্রিয়া বলে আন্টি কেঁদে ফেলে ভিতরে দৌড়ে চলে গেল। আমি ডায়েরিটি নিয়ে পড়তে শুরু করলাম। ডায়েরি পড়ে জানতে পারলাম প্রিয়ার ব্রেন টিউমার ছিল। ওর আয়ু ছিল মাত্র 3 মাস। তাই ও আমাকে নিয়ে 3 মাস পরে দেখা করতে বলেছিল, আমি বুঝতে পারিনি। প্রিয়া লিখেছে, জাহিদ আমি যে তোমাকে বললাম আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, তবে এ ধরনের বুকে না হলেও স্বর্গে গিয়ে। জাহিদ আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হাউমাউ করে কান্না শুরু করলাম। আর বিয়াতাকে বললাম, কেন এমন করলে আমার সাথে? কেন প্রিয়ার সাথে তুমি আমায় নিয়ে গেলে না? সবার কথা রাখতে শেষ পর্যন্ত আমি বিয়ে করলাম। আর পুরো গল্পটাই বললাম আমার আমার বিয়ে করার প্রিয়ার কাছে। আমার বউ বলছে, জাহিদ আমাদের বিয়ে হয়েছে কত বছর হলো? আমি বললাম 4 বছর। প্রিয়া বলল, আমাদের দুজনের মধ্যে যে এখন কাউকে দরকার যে তোমায় আপু বলে ডাকবে আর আমায় আম্মু। তুমি কি মনে করো? আমি বললাম, তুমি কি চাও? প্রিয়া বলল, আমিও চাই। আমি বললাম, চলো তাহলে ওঠা যাক। পাঠক ভাই বোনেরা, কত সহজেই বলে দিলাম চলো ওঠা যাক। কিন্তু এই সহজ কথার আড়ালে যে কত কষ্ট লুকিয়ে আছে একমাত্র আমিই জানি। তাই তো কাদো স্বরে মন এখনো বলে, ও প্রিয়া, তুমি কোথায়? শুনতে পাচ্ছ কি আমার কথা? আজও ভালোবাসি তোমায়।